আমরা এই কয়েকজনের নাম ভীষণভাবে আলোচনায় পাচ্ছি, তবে সবচেয়ে বেশি মির্জা ফখরুল এবং নজরুল ইসলাম খান নাম আসছে। আপনার কাছে কি মনে হয় বিএনপি কোন দিকে হাঁটতে পারে? এখন পর্যন্ত যেটা আমরা স্পষ্ট হতে পারছি না। না, তো আসলে সবকিছুর তো একটা সময় আছে। আপনি এখন স্পষ্ট হতে চাচ্ছেন কেন? একটা নির্দিষ্ট টাইম আছে, 20 তারিখে আপনি জানতে পারবেন না 13 তারিখে। জানলে তো জেনে ফেলতেছি কি রাষ্ট্রপতি হচ্ছে। তো সেই অর্থে যে আপনি যদি আলোচনার উপরেই গুরুত্ব দেন, তাহলে প্রচুর আলোচনা হয়েছে এ নিয়ে, এবং সেই আলোচনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এগিয়ে রেখেছে সবাই। তো এখন যদি এদেরকে ধরেন, যে 5 জনের ছবি আপনি দেখালেন, 5 জনই লব্ধ প্রতিষ্ঠ রাজনীতিবিদ। এদের বাংলাদেশ এবং বিএনপির জন্য প্রচন্ড অবদান এবং ভূমিকা রয়েছে, কেউ কোনো অংশে কম না। তো তারপরেও যদি আপনি আমাকে করতে বলেন, যেমন খন্দকার মোশাররফ হোসেন অনেক বয়স হয়ে গেছে, অনেকটা অসুস্থ উনি, এটা জানেন। মঈন খানও অনেকটা নরম হয়ে গেছেন। মেজর হাফিজ স্পিকার হিসেবে বন্দনা বেশ করছেন। নজরুল ইসলাম খানের উপরে বিএনপির ব্যাপক নির্ভরতা বিভিন্ন সময়, বিশেষ করে উনি নিজে বলতেন যে উনি হচ্ছেন রাজনীতিবিদদের আমলা আর কি, যে দাপ্তরিক যে কাজকর্ম বা এই জাতীয় যে পরামর্শ, সেগুলোই উনি অসাধারণ আর কি। তো ওসব বিবেচনায় আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যখন চলে আসে, তখন সে দলের জন্য তার ডেডিকেশন, তার সততা, মিষ্টভাষী, তার সবার সাথে যে আলোচনা করার একটা সুযোগ আছে, বাংলাদেশের ডান বাম সব ধরনের রাজনীতিবিদদের সাথে তিনি বসতে পারেন আর কি। এই সব বিবেচনায় ওনাকেই সবাই। কিন্তু মির্জা ফখরুলের ব্যাপারে যেটা আলোচনায় আসছে, ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি সেখানে দেয়াই হয়, ফলে দলের জন্য এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় কি না? যে ধরেন তিনি তো একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের পদ দায়িত্ব পালন করেছেন, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, ফলে বিএনপিকে আরও দুটো জিনিস খুঁজতে হবে। যেভাবে মির্জা ফখরুল দল সামলিয়েছেন এতটা সময়, ফলে বিএনপির জন্য আরেকটা মহাসচিব পাওয়া, আরেকজন স্থানীয় সরকার মন্ত্রী পাওয়া। না, এক অর্থে আপনি বলতেছেন যে আসলে অভ্যস্ততা, দীর্ঘদিন দেখে আসছেন, তো তখন মনে হচ্ছে তাহলে বিকল্প কি? বিকল্প দাঁড়ায় আছে একাধিক লোক আর কি। হ্যাঁ, আপনি যেমন ধরেন অলরেডি ভারপ্রাপ্ত মহাসচিব হতে যাচ্ছে রুহুল কবির রিজভী, এটা আলোচনায় চলে আসছে। তারপরে আপনি ধরেন যে মন্ত্রণালয় ভাগের যে বিষয়টা বলতেছেন, এই ক্ষেত্রে আপনার শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এদের নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে যে এরা হয়তো একজন হোম মিনিস্ট্রিতে চলে আসবেন, আরেকজন এলজেডিতে যাবেন আর কি। তো এখন যদি রিজভী সাহেব ভারপ্রাপ্ত মহাসচিব থাকেন, আপনাকে নিশ্চয়ই খেয়াল করবেন, কিছুদিন আগেও একবার মহাসচিবের ক্ষেত্রে সালাউদ্দিন সাহেবের নাম খুব জোরে সোরে চলে আসছিল। তো ওনারা বিভিন্ন ভূমিকা রেখে ওনারা এক একজনকে এমনভাবেই তৈরি করে আসছেন যে হঠাৎ করে শূন্যতা বা এরপরে কে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কারণ বিএনপি যথেষ্ট পোর খাওয়া দল এবং যথেষ্ট যোগ্য নেতা তাদের প্রথম সারিতে রয়ে গেছে।